চিঠিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। এই চাবিটা এখন থেকে আমার কাছেই থাকবে। কেন? ওই বস্তির মেয়েটা যাতে আলমারিটা না খুলতে পারে। ওতে অনেক টাকা পয়সা সোনা গয়না আছে। এরা সব চোর ছাঁচোর হয়, সুযোগ পেলেই আলমারি থেকে সোনা গয়না টাকা পয়সা সরিয়ে নেবে। ওনাকে এভাবে রাখছিলেন কেন? না, কিছু না। কিছু একটা গোপন করলেন, ঠিক আছে, তবে আমাকে কিছু গোপন করবেন না। আমি এই বাড়িতে এসেছি এই বাড়ির সব কটা মানুষকে শুধরে দিতে, যাকে বলে শুদ্ধিকরণ। প্রয়োজন আছে, এরা মানুষকে মানুষ বলে গণ্য করে না, আর আমি গাধা পেটে ঘোড়া বানাতে পারি। আর পাগলা ঘোড়া হলে তো আরো বেশি লাগাম পড়াতে পারি। আপনাদের বাড়িতে দু রকম মানুষই আছে। এখানে চাবিটা কোথায় গেল? চাবি নেই। চাবি নেই মানে কোথায় গেল? মানে কোথায় গেল বলুন, কোথায় গেল? বুঝেছি, আমার শাশুড়ি মা নিয়ে গেলেন। আপনার আলমারিতে যে দামি জিনিসপত্র, টাকা পয়সা, সোনা দানা আছে, যাতে আমি চুরি করতে না পারি, তাই না? আপনি মাথা নিচু করছেন কেন? আপনি মাথা তুলে সোজা হয়ে তাকান, চোখের দিকে তাকান, তাকান, তাকান। এবার প্রতিবাদ করতে শুরু করুন। মাথায় রাখবেন, প্রতিবাদ করতে পা লাগে না, হাত লাগে না, শুধু কণ্ঠস্বর লাগে। গর্জে উঠুন। আপনার মাকে আর ওই ভাইদের বলুন আপনি এই বাড়ির বড় ছেলে, আমার কথা শুনতে হবে। আমি নীরুবাবু, এই বাড়ির বড় বউ, ওকে তার সম্মান দিতে হবে। বলতে পারবেন না? মানে আমি বুঝেছি, আসলে আপনার পা নয়, আপনি মানসিকভাবে পঙ্গু, হেরে বসে আছে, প্রথম থেকেই হেরে বসে আছেন, আর প্রত্যেককে সহ্য করেছেন বলে আজ এই দুর্গতি। আর আপনার সাথে আমার কোনোভাবেই বনিবনা হবে না। চলুন। মা, আমি এই বাড়ির বড় ছেলে, আমাকে সম্মান দিতে হবে, আর আমার স্ত্রী নিরুপমাকে ওকে উপযুক্ত সম্মান দিতে হবে। আমি ডিজার্ভ করি এটা, ডিজার্ভ করি, আমি ডিজার্ভ করি, ডিজার্ভ করি, ডিজার্ভ করি। ডিজার্ভ করি, ডিজার্ভ করি। এই তো আওয়াজ দিতে শুরু করেছে, হোক না ফাঁকা আওয়াজ, এটা একটা অভ্যেস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। একটা পরীর গল্প
লেখা অল্প অল্প তার পাখনাতে ভর করে খেলে মেয়ে মানদাকে একটু ডেকে দেবেন? কেন? আমি লনে ঘুরতে যাব, এই সময় আমি ঘুরতে যাই। ও, মানুদাকে আজকের পর থেকে আর প্রয়োজন পড়বে না। কেন? আমি আপনাকে নিয়ে যাব। মনের ছিলে কোঠা আসুন। তাও একবার মানদাকে ডেকে দেবেন? শালিক ঝগড়া বাঁধা কিন্তু ভুলে যাবেন না, আপনার বাবা আপনার হাত আমার হাতে দিয়েছে, আর আমি এসেছি আপনার পা হতে, বাসা হুইল চেয়ার নয়। ফুটে বলবি আসুন। কবে বুক বেঁধেছি আশায় ওই একটা পরীর গল্প। ব্যাপার, আজকাল দেববাড়ির গার্ডেনে গানও চলছে, আর কি ঘুঙুর টুকুর পরে নাও? গান বাজনা তবলা সারেঙ্গি এটা একেবারে বাড়ি বানিয়ে ফেলেছো। আচ্ছা, তুমি কি এভাবে গান গেয়ে তোমার বরের মনোরঞ্জনের চেষ্টা করছো? মাফ করবেন, সম্পর্কে আপনি আমার শাশুড়ি মা হন, তাও বলছি যে ভাষায় রবি ঠাকুর গান লিখেছেন, যে ভাষায় নজরুল গান লিখেছেন, যে ভাষায় রজনীকান্ত গান লিখেছেন, সেই ভাষার গানকে আপনি বাইগান বলছেন? আপনি জানেন বাইরা কি গান গাইতো? ওদের গানের গভীরতা? ডোন্ট ট্রাই টু টিচ মি। হু ইজ রজনীকান্ত? ফিল্ম স্টার রজনীকান্ত? ঠিক ঠিক ঠিক। লজ্জা হয় না বাঙালি বলে পরিচয় দিতে? রজনীকান্তর গান শোনেননি আপনি? থাক,
আপনি প্লিজ ওদের সাথে ঝগড়া করবেন না। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই। জাস্ট শাট আপ। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই। জাস্ট শাট আপ। ও কি ঝগড়া করবে? ওর স্ট্যাটাস কি আছে? ও তো টাকার লোভে তোমার মতো একটা মমিকে বিয়ে করেছে। আই লিসেন, তুমি এ বাড়িতে আর কোনোদিনও গান গাইবে না, আর সকলের সামনে কখনো বেরোবে না, কারণ তোমার কোনো পরিচয় আমরা দিতে পারবো না। একটা বস্তি বাড়ির মেয়ে এ বাড়িতে বউ হয়ে এসেছে, আর সে মেয়ে আবার আমাদের রবি ঠাকুর নজরুল শেখাচ্ছে। চলো রে মা। শিখতে তো হবেই মা। শুধু আপনাকে নয়, এই পরিবারের সবাইকে বাঙালি হতে হবে, বুঝতে হবে নীতি কথা, মরাল। আমরা সব ভুলে গেছি মা, আমাদের আবার সব মনে করতে হবে, আবার নতুন করে শিখতে হবে। কে শেখাবে? আমার বাবা তো টিচার, আমি খুব ভালো করে শেখাতে পারি। নিজের সীমার মধ্যে থাকো কেমন? বাবা প্লিজ প্লিজ, আমি হাত জোর করছি মা, তোমরা ঝগড়া করো না, ওর সাথে ঝগড়া করো না প্লিজ। তুমি ওকে বুঝিয়ে দাও আমি শকুন্তলা দেব। ননসেন্স। কি দরকার ছিল ওদের সাথে ঝগড়া করা? ঝগড়া তো আমি করছি না পৃথ্বীজিৎ বাবু, তবে হ্যাঁ, আমি এই বাড়ি থেকে চলে যাওয়ার আগে ওনাদের সবাইকে শিক্ষা দিয়ে যাব। নেড়িকুত্তার লেজ যদি সোজা না করতে পারি, তবে আমিও এই বাড়ির বউ না। তাহলে শেষমেশ আপনি মানলেন আপনি এই বাড়ির বউ? না না, কিছু না, চলুন। চলো। কোণে দেখানো শুভ লগন মানবদল হলো গোধূলির। কোণে দেখানো শুভ লগন মানবদল হলো। সাত পাকে বাঁধা সুর সাক্ষী আগুন, গোলাপের গন্ধে বিহাগের ধুন, জলে ভরে দুনয়ন আলতানো আবিনার শীতে সাজালে হই কি স্ত্রী। কাকিমা, এ কি কাকিমা, বালতিটা তুমি কেন নিয়ে যাচ্ছ? আমাকে দাও, আমাকে দাও, দাও আমাকে। আমার অভ্যেস আছে, কিচ্ছু হবে না। আরে আমাকে বললেই তো পারতে কাকিমা, এমনি তো তোমার হাতে এত ব্যথা, তারপর তুমি ওষুধও খাওনি। পাগলা, ওসব আমার অভ্যেস আছে, আমার কিচ্ছু হয় না। না না, ছাড়ো ছাড়ো, আরে ছাড় বিলু, ছাড়ো, তুমি আমাকে দাও। বিলু, বালতিটা ছাড়। না না, আমাকে দাও। তাহলে নিয়ে আয় ভেতরে। কাকিমা, নিরুপমা ঠিক আছে তো? হ্যাঁ নিরু, কাকিমা, আপনি? হ্যাঁ, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দেখা করে যাই। ও হ্যাঁ হ্যাঁ,
আপনি আসুন, ভেতরে আসুন, একটু চা মিষ্টি খেয়ে যান। বিলু, ওনাকে বলো ভেতরে এসে একটু মিষ্টি মুখ করে যেতে। হাজার হোক কুটুম বাড়ি তো। না শুনুন, আমি আমি ভেতরে যাব না। কেন? আসলে এই বস্তির কেউ তো আমার ছেলেকে মেনে নেয়নি। না, আপনি ছাড়া। তাই বলতে পারেন একটু ফর্মালিটি করতে এলাম আর কি। মানে আপনাদের সকলকে বলতে এলাম যে কাল বউ ভাত কার্ড তো আগে পাঠাতে পারিনি, কার্ডটা রাখুন, সকলে যাবেন, ভালো লাগবে। মাফ করবেন, সকলে হয়তো যাবে না। কেন? আমি তো আপনাকে জিজ্ঞেস করিনি আপনাদের বাড়ি থেকে বরযাত্রী কেন আসেনি। ধরে নিন খানিকটা সেই কারণে কেউ যাবে না। আমি যাব, আর আমার সঙ্গে দু একজন হয়তো যেতে পারে, তবে জানি না তো ওখানে গিয়ে কি ব্যবহার পাবো। প্রণামী আমি পাঠাচ্ছি একটু পরে। বিলু, প্রণামী সব তৈরি আছে তো? তত্ত্বের থালা? হ্যাঁ কাকিমা, কালই পাঠিয়ে দেবো। শুনলেন তো, আপনি যদি যথাযোগ্য সম্মান দিয়ে প্রণামী ঘরে নেন তাহলে হয়তো কিছু কনে যাত্রী যেতে পারে। আপনি বোধহয় আমাকে ভুল বুঝছেন। না বিলু, কার্ডটা নিয়ে নে ওনার হাত থেকে। আমাদের নেমন্তন্ন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুনুন শুনুন, মানে যদি মানে একটু ভালো পোশাক আশাক পরে আপনিও তাহলে আজকাল পোশাক আশাকের বাইরের চাকচিক্য দেখতে শুরু করেছেন। হ্যাঁ, জানেন তো, যা চকচক করে তা সোনা নয়। আমরা খুব সাধারণ, তাই সাধারণ একটা তাঁতের শাড়ি আর কিছু নকল গয়না পরে যাব। তাতে যদি আপনাদের কোনো অসুবিধা হয় বলবেন। না না, তা নয়। আমি চাই যে নিরুপমার বাড়ির নাম যেন আমাদের বাড়িতে, মানে নিরুপমা যেন মাথা উঁচু করে। আমরা যেমন, তেমনই একটা মেয়ের সাথে আপনি আপনার ছেলের বিয়ে দিয়েছেন। এর বেশি কিছু আশা করবেন না। আর কিছু বলবেন? না। বিলু, বালতিটা ঘরে রেখে দে। সাবিত্রী, সাবিত্রী, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি বলছি, আমি মানে প্রত্যেকটা মুহূর্তে শকুন্তলা শকুন্তলা? এ কোন শকুন্তলা? এ কি সেই? সাবিত্রী, সাবিত্রী, I'm sorry, সাবিত্রী, I'm so sorry. ভাগ্য আমাদের এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে যে মুখোমুখি আমাদের আসতেই হবে। আর আমি আসবো অপরাধ বোধ নিয়ে, মাথা নিচু করে থাকবো।
তোমার চোখের জল দেখতে পাবো না, দেখতে চাইও না। তোমরা এসে গেছো, খুব ভালো হয়েছে। দেখো মা, আমি বলছিলাম যে বিয়ের পর মায়ের ছবিতে ধূপও জ্বালানো হয়নি আর মালাও পরানো হয়নি, তাই বলছিলাম যে মায়ের ছবির সামনে ধূপ জ্বালিয়ে মালা পরিয়ে যদি তোমরা মাকে প্রণাম করো, মা তোমাদের আশীর্বাদ করবেন। হাজার হলো নতুন বউ তো। কেন নয়, তুমি মালা নিয়ে এসো, আমি ধূপ জ্বালিয়ে মালা পরিয়ে ওনাকে প্রণাম করব। ফুলের মালা? কিন্তু ফুলের মালা তো টাঙাতে দেয় না ছবিতে। কে টাঙাতে দেয় না? ওইসব কথা থাক। বলুন না কে টাঙাতে দেয় না। বললাম তো ওইসব কথা থাক। কেন থাকবে, ওকে বলো। আমি নিয়ে এসেছিলাম, মেম সাহেব টাঙাতে দেননি।